আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব রাইট ফ্রম ভার্বস। রাইট ফ্রম ভার্বস এর কিছু রুলস নিয়ে আপনাদের আমি কয়েকটা রুলস দেখিয়ে দেব। সেই রুলসগুলো যদি মনে রাখেন অবশ্যই ভালো করতে পারবেন। তো রাইট ফ্রম ভার্বস এর প্রথম রুলটা হচ্ছিল যে, 1 নম্বর রুল যেটা সেটা হচ্ছিল যে, যখন অন অফ দ্য এর পরে সাবজেক্ট প্লুরাল হয়, অন অফ দ্য এর পরে যখন সাবজেক্ট প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। অনেক সেন্টেন্সে সাবজেক্ট অন অফ দ্যার পরে সাবজেক্ট প্লুরাল হয়, কিন্তু তখন আবার ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে সিঙ্গুলার, মনে রাখবেন। যেমন আমি এখানে একটি এক্সাম্পল লিখছি, অন অফ দ্য বয়েজ। অন অফ দ্য বয়েজ এটি একটি সাবজেক্ট প্লুরাল। এরপরে এখানে দুটি ভার্ব লিখছি, একটা হ্যাভ অথবা হ্যাজ, তারপর লিখছি কাম। এখন এখানে হ্যাভ এবং হ্যাজের ভিতর কোনটি বসবে? আমি উপরের যে রুলসটি বলছি সেখানে বলছি যে সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে অবশ্যই এখানে ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে হ্যাভ এবং হ্যাজের ভিতর সিঙ্গুলার হলো হ্যাজ, তাহলে এখানে হবে হ্যাজ। তাহলে এই অ্যান্সারটি হবে হ্যাজ। এরপর 2 নম্বর রুলস মনে রাখবেন, এখানে বলা হয়েছে যে মোস্ট অফ দ্য এর পরে সাবজেক্ট ও ভার্ব উভয়ই প্লুরাল হয়। মানে মোস্ট অফ দ্য এরপর সাবজেক্টও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। তাহলে আমি এখানে একটি এক্সাম্পল লিখছি যে মোস্ট অফ দ্য বয়েজ হ্যাভ অথবা হ্যাজ কাম। তাহলে এই হ্যাভ এবং হ্যাজের ভিতরে যেটি হবে প্লুরাল সেটি এখানে হবে, কারণ এখানে সাবজেক্ট প্লুরাল, মানে মোস্ট অফ দ্য আছে এবং সাবজেক্ট প্লুরাল হয়েছে, কিন্তু ভার্বটাও প্লুরাল হবে। তাহলে এখানে অ্যান্সার হবে হ্যাভ হবে অ্যান্সার। এরপর 3 নম্বর রুলসে বলা হয়েছে যে যখন ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, ওয়ান ডে, লং টাইম অ্যাগো, দ্য প্রিভিয়াস প্লাস ইটিসি, মানে এই ওয়ার্ডগুলোর পরে যখন ইত্যাদি বা যে কোনো সেন্টেন্সই থাকুক তখন ভার্বটি তখন পাস্ট পার্টিসিপল করতে হবে, মানে পাস্ট করতে হবে, অতীত টেন্সে করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। যেমন এখানে আমি লিখছি যে ইয়েস্টারডে আই ভিজিটেড রিনার্স হাউস। এখানে ইয়েস্টারডে আছে, তাহলে সাবজেক্টের পরে অবশ্যই ভার্বটি হবে পাস্ট টেন্স। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে ভিজিটেড। তো এরপর 4 নম্বর রুলসে বলা হয়েছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গো ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যখন সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে তখন ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন এখানে আমি একটি সেন্টেন্স লিখছি যে হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। তো এখানে কিন্তু হ্যাড রয়েছে, মানে হ্যাডের পরেও কিন্তু আবার একটি ভার্ব দেওয়া আছে। এই দুটি ভার্বের ভিতরে যেটি পাস্ট পার্টিসিপল থাকবে সেটি লিখতে হবে, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে ভার্ব থাকলে ভার্বটি হয় পাস্ট পার্টিসিপল। তাহলে এটি হবে ফিনিশেড। এটি অ্যান্সার। তো এই 4টি রুলস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমি আরও রুলস দেখাবো। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।